আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা অল্প কিছু মুরগি লালন পালন করেন, আপনারা চাইলে আপনাদের দেশি মুরগির নিচে টাইগার মুরগির বীজ ডিম সংগ্রহ করে সেটাকে আপনার মুরগি কুচে বসিয়ে আপনি ছোটোখাটো একটি টাইগার মুরগির ফার্ম তৈরি করতে পারেন। আপনারা আমার মতো করতে পারেন, যেমনটা আমি আমার দেশি মুরগির নিচে মোট 30টা ডিম সংগ্রহ করছিলাম একটা ফার্ম থেকে। ওইখান থেকে 20 ডিম সংগ্রহ করে আমি এই বাচ্চাগুলো ফুটিয়েছিলাম মুরগি দিয়ে। তো আপনারা চাইলে আসলে খুব সহজে একটা ছোটোখাটো একটা টাইগার মুরগির ফার্ম করতে পারেন, ছোটোখাটো একদম। তো আমার 2টা মুরগি দিয়ে আমি এগুলো ফুটেছিলাম। একটার মধ্যে 15টা করে ডিম দিচ্ছি। তো সর্বমোট 30টা ডিমের মধ্যে আমার 23টা বাচ্চা ফুটছে। বাকি 6টার মধ্যে 6টা ডিম নষ্ট হয়ে গেছে, ভিতরে বাচ্চা ছিল বাট নষ্ট হয়ে গেছে। একটার মধ্যে বীজ লাগে নাই। তো সর্বমোট আমার 7টা ডিম নষ্ট হয়েছে, আর এর মধ্যে আমি 23টা বাচ্চা পেয়েছিলাম। তো এই আমার 5 দিন, এগুলো বয়স 5 দিন মাত্র। আমি আজকে সকালবেলা এগুলোকে ভ্যাকসিন করাইছিলাম। আর এখন রাত আনুমানিক 12টার বেশি বাজতেছে। তো আসলেই 12টার বেশি বাজে, তারপরও এখানে আসছি, ওদেরকে খাবার দিলাম, পানি চেঞ্জ করে দিছি। পানির মধ্যে ময়লা ছিল, যার কারণে পানিটা একটু চেঞ্জ করে দিছিলাম। তো একটু দেখতে আসছি, যেহেতু এখন বৃষ্টি পড়তেছে বাইরে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো এই কারণে আসলে দেখতে আসছি যে ওরা আসলে কী অবস্থায় আছে। আর আমি খাঁচার ভিতরে লাইট দিয়ে দিছি। তো লাইট আপনারা চাইলে নাও লাগাইতে পারেন, সমস্যা না, লাইটের কোনো সমস্যা নাই। যেহেতু মুরগি দিয়ে ব্রিডিং করতেছি, তো এখানে আসলে লাইটটা প্রয়োজন হয় না। তারপর আমি লাইট দিছি এক্সট্রা, যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্যই লাইট দিয়ে রাখছি। আজকে অবশ্য সারা রাত লাইট জ্বালায় রাখবো, অন্যান্য দিন লাইট জ্বালায় রাখি না, যেহেতু আজকে রাতে বৃষ্টি হচ্ছে, একটু পরিবেশটা ঠান্ডা আছে। তো সেই কারণে লাইটটা জ্বালায় রাখছিলাম। তো আপনারা চাইলে আসলেই সুন্দর ছোটোখাটো একটা টাইগার মুরগির একটা ফার্ম করতে পারেন ছোটোখাটো, খুব সহজেই। বেশি ইনভেস্ট করার দরকার নাই শুরুতে। আপনি জাস্ট কয়েকটা বীজ ডিম কিনবেন, আপনার দেশি মুরগির নিচে এগুলো দিবেন, এগুলো থেকে বাচ্চা সংগ্রহ করবেন। আস্তে আস্তে করে এগুলোকে লালন পালন করে আপনি নিজেই ছোটোখাটো একটা টাইগার মুরগির ফার্ম দিয়ে দিতে পারেন। আর মাশাল্লাহ আমার বেবিগুলো অনেক সুন্দর, তারপর সাইজও মাশাল্লাহ অনেক ভালো। এগুলোর বয়স মাত্র 5 দিন, আজকে 5 দিনের বয়সের বাচ্চা। তো এখন আসলে ওরা খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিতেছে, এই আর কি। যাক, ওদেরকে আর বেশি ডিস্টার্ব না করি। তো আসলে আমরা যারা আমাদের গ্রামের অনেক আফুরা আছেন যারা মুরগি লালন পালন করেন অল্প কয়টা, আপনারা চাইলে আসলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এতে খুব সহজে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর সেই সাথে টাইগার মুরগিটা অনেক বড় হয়। আর আমার এটা প্রথম আর কি, এই প্রথম আমি টাইগার মুরগি বীজ ডিম সংগ্রহ করে তারপর ডিম বাচ্চা ফুটাইছি আর কি। তো আমার বেবিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন, যেন সফল হতে পারি, আর যেন কোনো সমস্যা যেন না হয়। তো সবাই দোয়া করবেন, আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।